রমজানের মধ্যে না বলে শয়তান আল্লাহ বাইন্দা হালাইছে, তো মাওলার এই দিহি মেরা হালাইছে। আচ্ছা, আপনারাও কি এই লোকটারে সাপোর্ট করেন নাকি? আমি প্রতিবাদ করি, আপনারা পাবলিকের দেখার জন্য সুযোগ করে দেন নাকি জন্য আপনারা বেশি বেশি প্রচার করে দেন, ভিডিওটা দেখুক পাবলিক, যে সত্য মিথ্যাটা জানুক। এই লোকটা দেখেন তো ভিডিওর মধ্যে কি বলতেছে, যে কয়টা উনি অভিযোগ দিতেছে প্রত্যেকটা অভিযোগের জবাব আমি দিয়ে দেবো। আপনারা দেখেন, দেখার পরে আপনারা পাবলিকের কাছে ছড়িয়ে দিবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা, পাবলিক বুঝুক। ভিডিও দেখেন আগে। দ্বিতীয়ত, মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে। মাওলা আলীকে শাহাদাত করে নাই কুফার মসজিদে, কবে? 20 রমজানের দিন। হ্যাঁ, রমজান মাসেই তো মারছে। এটা কেউ অস্বীকার করছে? কেউ তো অস্বীকার করে নাই। কও হেন দেই, তারপরে কি কবা? রমজানের মধ্যে না বলে শয়তান আল্লাহ বাইন্দা হালাইছে, তো মাওলার এই দিহি মেরা হালাইছে। এটা কত বড় শয়তান! ওটা কত বড়! আল্লাহ কেমনে শয়তান রে বানলো? মোল্লারা না কয় রোজার মধ্যে শয়তান আল্লাহ শিকল দেয় বাইন্দা হালায়, জাহান্নামের দরজা বন্ধ। তো 20 রমজানের দিন, 19 রমজানের দিন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঘাত করা হয়। তাহলে মাওলা আলীকে আঘাত করলো রোজার মধ্যে, মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায়। এগো কথাই তো শয়তান ছুটলো কেমনে? না ভাইস্তা, কে বলছে শয়তান ছুটছে? শয়তান তো ছড়ে নাই, শয়তান বান্দাই আছিল। ঘুষ খাইছিল কেউ? শয়তানটা অল্প সময় ছেড়ে দিছে? না না না, শয়তান তো ছড়েও নাই, কেউ ঘুষও খানাই, তার ছাইরা দেওয়া নাই। কেমনে কি হইলো আমি তোমার পরে বুঝিয়া কমনি, এরপরে কি কথা কবা তুমি কও, দেখি শুনি দেখি। এই যেরকম আমরা বাংলা ছবির মধ্যে দেখি না, যে জেলের কর্মকর্তারা কিছুক্ষণের জন্য ভিলেন রে ছাইরা দেয় টাকা, ভিলেন যা খুন টুন করে আবার একটা প্যান্ট শার্ট পিন্দা গুচুল টুচুল কইরা বইয়া পড়ে জেলখানার ভিতরে। হয় উনি তো জেলেই ছিলেন, তা আমার মনে হয় শয়তান এরকম ঘুষ টুস কেউ দিছিল না। চাচা, তেমন তো কোনো ঘটনা ঘটে নাই, কেউ ঘুষও খায় নাই, শয়তানরে ছাইরাও দেওয়া হয় নাই। তুমি খালি সিনেমার একতরফা দেখছো, আরেক তরফা তো দেখো নাই। সিনেমার আরেক তরফায় দেখা যায় যে কোনো সময় মানে যখন আসল স্মাগলার যে তারে যখন গ্রেপ্তার করা হয়, তার চেলাবেলা ঠিক থাকবার পারে না, তার চেলাবেলা তারে ছাড়ানোর জন্য চেষ্টা করে। আর সাথে সেই তার যে লিডার আছে, লিডারের যে কাজকর্ম আছে, ওই কাজকর্মও সে তারা ঠিকভাবে পালন করে। তো ওইরকম শয়তানও যখন বন্দী থাকে, শয়তানের কিছু চেলাবেলা থাকে, যেরকম তোমার মতো কিছু চেলা আছে। শয়তান সারা বছর বন্দী থাকলেও শয়তানের কাজের কোনো ঘাটতি হয় না, কারণ তোমার মতো লোকে শয়তানের কাজগুলা আগ বাড়িয়ে নিয়ে যায়। তুমি এত কিছু বোঝো, এতটুকু বোঝো না যে মানুষের ভিতরে খান্নাস আছে, যে খান্নাসে মানুষের কি করে, খারাপ কামের দিকে মানুষের আহ্বান জানায়। আরেকটা হলো কথা হলো, পৃথিবীতে বহুত বস্তু দেখা যায়। উদাহরণস্বরূপ দেখো, তুমি তো উদাহরণে বিশ্বাসী, হাদিস কোরআনে বিশ্বাসী না। এরা মানুষ যদি এরা সাইকেল যদি চালায়, সাইকেল চলাইতে চলাইতে যদি অনেক জোরে পেট্রোল মারে, এক সময় পেট্রোল মারা বাদ দিলেও সাইকেল ওই ঝোঁকে অনেক দূর পর্যন্ত যায় থামে। পেট্রোল মারা বাদ দেওয়ার সাথে সাথেই থামে না। তো তদ্রূপ কিছুগুলা মানুষের ভিতরে শয়তানে 11টা মাস এরকম ভাবে জাগা নেয় যে মানুষটাকে একবার শয়তানে তার অনুসারী বানায়। আর যখন শয়তানকে বন্দি করে রাখা হয়, ও শয়তানি কাজ থামে না, ওই ঝোঁকে আগের ঝোঁকে কি করে শয়তানি কাজটাও একবারে নিয়ে যায়। তো তোমার মতো যদি 2-4টা আরো শয়তানের এজেন্ট যদি বাইসা থাকে, শয়তানের আর শয়তানি করার দরকার নাই। ও জেলখানার মধ্যে বইয়া বইয়াই তোমার ঘরে তামসা দেখবার কব যে না, আমি এখন মরিয়া গেলেও আমার কাজটা চইলা থাকবো। হাদিসের ভিতরে স্পষ্ট আছে, ইজা যা আর রমাজানা ফুতিহাত আবু আবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবু আবুন নারি ওয়া সুফিদাতিশ শায়াতিন। যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়, আর শয়তানকে গ্রেফতার করা হয়। শয়তানকে গ্রেফতার করার পরেও যে দেশের মধ্যে হাই হাঙ্গামা কাজিয়া নারাই ঝগড়া যে থাকে, কি জন্য থাকে? মানুষের ভিতরে খান্নাস থাকে, এই খান্নাসে মানুষের খারাপ দিকে আহ্বান জানায়। আর দ্বিতীয়ত, কিছুগুলা মানুষের শয়তানে এই বাকি 11 মাস বশ করে। শয়তান যখন জেলখানার মধ্যে বন্দী হয়ে যায়, আবদ্ধ হয়, তখন এই যে শয়তান যে মানুষগুলারে বশ করে নিছিল, এই মানুষগুলো শয়তানের কাজ চলিয়ে নিয়ে যায়। এখন বুঝছাও কি কিছু? শয়তানি বাদ দাও, শয়তানের দালালগিরি বাদ দাও, ভালো হও, হাদিস কোরআনে যা আছে ওইটা কও। যুক্তি তর্কর মধ্যে যাইও না, যুক্তি তর্কর মধ্যে গেলে তুমি বেশি ফাঁসবা।